শক্তিশালী ও দক্ষ শিকারীর নাম যদি কেউ প্রশ্ন করে তাহলে আমাদের কাছে ঈগল পাখির নাম সবার আগে ভেসে আসে। এছাড়াও আমরা অনেকেই দেখেছি অনেক রাজ্যে ঈগলের প্রতিচ্ছবি ব্যবহার করা হতো নির্ভীকতা, সাহসিকতা ও গর্বের প্রতীক হিসাবে। তাই হয়তো পাখির রাজা বলা হয় এই ঈগলকেই। আপনি সাফল্যের জন্য উপরে উঠতে চান, তখন আপনি ঈগলের মতো চিন্তা করতে পারেন, কারণ ঈগলও কিন্তু অনেক উপরেই উড়ে বেড়ায়। ঈগলের মতো নিজের স্বপ্ন নিজেকেই স্থির রাখতে হবে, তার মতো আকাশ ছোঁয়ার ইচ্ছাশক্তি থাকতে হবে। তো বন্ধুরা, আজকের পর্বে আমরা ঈগলের 7টি অ্যাটিটিউড নিয়ে কথা বলবো, যা হয়তো আপনার মোটিভেশন হিসাবে কাজ করতে পারে, আবার আপনার স্বপ্ন পূরণ করতেও সাহায্য করতে পারে। 1 নাম্বার, ঈগল কখনো তার লক্ষ্য থেকে ফোকাস হারায় না। 5 কিলোমিটার দূর থেকে ঈগল তার শিকারের প্রতি লক্ষ্য রাখে। যতক্ষণ না সে তার শিকারকে শিকার করতে পারে ততক্ষণ পর্যন্ত সে তার ফোকাসকে ওই শিকারের উপরই রাখে। পথে যতই বাধা আসুক না কেন, সে তার দৃষ্টি তার শিকারের উপর থেকে কখনোই সরায় না। আপনিও আপনার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আপনার ফোকাস সেই দিকেই রাখুন। 2 নাম্বার, খারাপ আবহাওয়া দেখে ঈগল কখনো ভয় পায় না। ঝড় বৃষ্টির সময় অন্য পাখিরা নিজেদেরকে নিরাপদ রাখার জন্য গাছের লতা পাতা শাখাতে না হলে অন্য কোথাও লুকিয়ে থাকে, কিন্তু ঈগলের ক্ষেত্রে তা ব্যতিক্রম। ঝড় আসলে সে কখনো এড়িয়ে যায় না, বরং একবার বাতাসের বেগ পেয়ে গেলে সে তার ডানা ঝাপটানো বন্ধ করে দেয়। তীব্র ঝড়ো হাওয়াকে কাজে লাগিয়ে সে ঝড় ও বৃষ্টি থেকে মেঘের উপরে উড়ে যায়। জীবন আপনাদেরকে অনেক চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আপনাদের উচিত ভয় না পেয়ে সেই চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করা। নাম্বার 3, ঈগল অনেক উঁচুতে একাই উড়ে বেড়ায়। ঈগল কখনো চড়ুই, কাক বা অন্য কোনো পাখিদের সাথে উড়ে বেড়ায় না, কারণ সেসব পাখির উঁচু আকাশে ওড়ার স্বপ্ন নেই। কিন্তু এই ঈগল সবসময় আকাশের থেকে অনেক উঁচুতে ওড়ার স্বপ্ন দেখে। সে জানে সে এত উঁচুতে কাউকে সঙ্গী হিসেবে পাবে না, কিন্তু সে কখনো একাই উঠতে ভয় পায় না। আপনার আশেপাশে হয়তো এমন অনেক মানুষ আছে যারা আপনার চলার পথে বাধা সৃষ্টি করতে পারে। এজন্য একাই চলতে শিখুন, নয়তো আপনাকে এমন কাউকে সঙ্গী হিসেবে বেছে নিতে হবে যার উপরে ওঠার স্বপ্ন আছে, যার সাথে আপনার চিন্তাভাবনা ম্যাচ করে। 4 নাম্বার, ঈগলরা নির্ভীক হয়। একটা ঈগল তার থেকে বেশি শক্তিশালী বা বড় কোনো প্রাণীর সাথে লড়াই করতে ভয় পায় না। শিকারের সাইজ দেখে সে কখনোই হাল ছেড়ে দেয় না। সে তার শেষ শক্তি পর্যন্ত লড়াই করে, না হলে সে তার শিকারকে হারিয়ে তার রাজ্য পুনরায় উদ্ধার করে নেয়। আপনিও আপনার জীবনের সমস্যা দেখলে থেমে যাবেন না, সমস্যাগুলোকে সলভ করার বা ফাইট করার অ্যাটিটিউড রাখুন। 5 নাম্বার, ঈগল কখনো মৃত জিনিস ভক্ষণ করে না। ঈগল সবসময় তার খাবার হিসাবে জীবন্ত প্রাণীকেই বেছে নেয়। অন্য প্রাণীদের মতো সে কখনো মৃত প্রাণী খায় না। ঈগল শুধুমাত্র সেই প্রাণীর মাংস খায় যে শিকার করতে পারে। আপনিও আপনার অতীত সাফল্যের উপর নির্ভর হবেন না, বরং বর্তমানকে প্রাধান্য দিন। সবসময় নতুন সব তথ্য দিয়ে নিজেকে আপডেট রাখুন। 6 নাম্বার, ঈগল আকাশে নির্ভয়ে ওড়ার জন্য কঠিন ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে তৈরি করে। ঈগল যখন ছোট থাকে তখন তার মা তাকে থাবা দিয়ে 12 কিলোমিটার উপরে নিয়ে যায় এবং সেখান থেকে তাকে ছেড়ে দেয়। 9 কিলোমিটার আস্তে আস্তে সে তার সম্পূর্ণ পাখা খুলতে সক্ষম হয় এবং সে উঠতে চেষ্টা করে, কিন্তু সে প্রথমবারে সফল হয় না। মাটির কাছে চলে আসলেই তার মা তাকে আবার থাবা দিয়ে ধরে ফেলে। যতক্ষণ না সেই বাচ্চা ঈগলটি সব ভয় কাটিয়ে আকাশে উঠতে শুরু করে ততক্ষণ পর্যন্ত তার ট্রেনিং চলতে থাকে। জীবনে সফল হতে চাইলে আপনাকেও স্ট্রাগল করে যেতে হবে, অনেক ট্রেনিংয়ের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যেতে হবে, তবে সেটা পড়াশোনা শেখার ক্ষেত্রে হোক বা নতুন কোনো স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক। 7 নাম্বার, ঈগল এক দুঃসাহসী প্রত্যাবর্তনের মানসিকতা রাখে। একটা ঈগলের বয়স যখন 40 বছর হয় তখন তার ঠোঁট, নখ, পালক দুর্বল হয়ে যায়। সে এগুলো দিয়ে আর আগের মতো শিকার ধরতে পারে না, আগের মতো উঁচুতেও আর উঠতে পারে না। তখন সে একটি কঠিন পথ বেছে নেয়। খাবার সঞ্চয় করে সে উঁচু এক পাহাড়ে উড়ে যায়। এরপর সে তার নখ ও ঠোঁট দিয়ে ততক্ষণ পর্যন্ত পাথরে আঘাত করতে থাকে যতক্ষণ না সেগুলো সম্পূর্ণভাবে ভেঙে যায়। এরপর সে কষ্ট সহ্য করে অপেক্ষা করে নতুন নখ, পালক ও ঠোঁট গজানোর। প্রায় 5 মাস পর আকাশের রাজা তার আগের শক্তি এবং অ্যাটিটিউড নিয়ে আবার ফিরে আসে। আপনি হয়তো জীবনে অনেক ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, হয়তো ভাবছেন আর ফিরে আসা সম্ভব নয়, কিন্তু মনে রাখবেন আপনাকে ঈগল রাজার মতো ফিরে আসার অ্যাটিটিউড রাখতে হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নতুন ঈগল রাজার মতো অবশ্যই ফিরে আসতে হবে।
আপনার কাছে ইগলের এই 7টি অ্যাটিটিউড সম্পর্কে জানতে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আশা করছি।